আই এম রিপোর্টার কাকা ফ্রম বাংলাদেশ। আইসি অসময় টিভি থেকে আবল তাবল খবর নিয়ে পাবনা সকল পাগলকেই ছাড়া হয়েছে, এক পাগল যায় নাই তার বাড়িতে। তাই তার মা বাবা রিপোর্ট করছে অসময় টিভিতে। সব পাগল গেছে বাড়িতে, কেন এক পাগল উঠছে দ্বীপে? তাই এখন শুনবো ওই পাগলের মুখে বিস্তারিত। সবাই অসময় টিভির সাথে থাকুন। আমি এত নিউজ করছি তাও এত অবাক হই নাই, এই নিউজটা করে এত অবাক হয়েছি। পৃথিবীতে এত জায়গা থাকতে কেন এই হুইনে একটা দ্বীপের মধ্যে পাগলটা উঠলো? তো তার মনে কষ্ট আছে, ওদের তার মা বাবা কান্না করতেছে। এখন পাগলটার মুখে বিস্তারিত শুনবো। সবাই অসময় টিভির সাথে থাকুন। আমি পাগল, দুনিয়া পাগল। ওই যে পাগলটারে দেখা যায়। আপনারা অসময় টিভির সাথে থাকুন। এই বাচ্চা দৌড় দিও না, আমি তোমার সঙ্গী। এই বাচ্চা এনে আসো, তোমার মার দিন না। বাচ্চা ভয় পাও না, আমিও তোমার মতন মানুষ। অসময় টিভি নিয়ে তোমার সাথে কথা বলতে চাইছি। চলো বাচ্চা এক জায়গায় বসি। আচ্ছা বাচ্চা এই জায়গায় বসো, তোমার সাথে কথা বলি, তোমার সমস্যাটা জানি। কাকা এটা কি খায় না? তাহলে অনেকদিন করে খাই না, খাই আমি। আরে বাচ্চা এটা খাওয়ার জিনিস না। না আমি খাবো দেন। এটা কথা যায় এটা মাইক্রোফোন। আচ্ছা বাচ্চা, সব পাগল বাড়িতে গেল, তুমি কেন গেলা না? তোমার মা বাবা কান্নাকাটি করতেছে। কাকা আপনি বলেন আমার সঙ্গী, আপনি আমার এইসব প্রশ্ন করতেছেন কে? অনেকদিন ধরে কিছু খাই না, আমার কিছু খাইবার দেন। আচ্ছা বাচ্চা, তোমার আমি নিয়ে খাওয়াবো, তুমি আগে করা প্রশ্নের উত্তর দাও। সত্যি কাকা আমার খাওয়াইবে? হ্যাঁ তোমার সত্যি খাওয়াবো। অনেকদিন ধরে কিছু খাই না, যদি আমার খাওয়ান তাহলে আমি সব প্রশ্ন উত্তর দিতে রাজি। আচ্ছা তাহলে প্রশ্নের উত্তর দাও, তুমি কিসের জন্য বাড়ি গেলা না? পাগল হয়ে এইখানে রইলা। কাকা আপনি আমার চিনতে পারলেন না? দুনিয়ার সবাই পাগল, সবাই পাগল, আপনিও পাগল। আচ্ছা বাচ্চা, আমি একটা জিনিস বুঝলাম না, আমি পাগল কিসের জন্য? কাকা বুঝলেন না? সবাই পাগল, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ আবার গাড়ির পাগল। আপনি মনে হয় টাকারই পাগল। কেউ লেগে আপনি টাকার না পাগল নিলে পারে এই রিপোর্ট করতে এই বড় দ্বীপে আসতেন না। আচ্ছা বাচ্চা, আমি তো এটা আমি ভাইবা দেখি নাই। আচ্ছা বাচ্চা, একটা জিনিস বুঝলাম না, তোমার মা বাবার সাথে কথা বললাম, তোমার তো পাগল হওয়ার কথা না, কিসের জন্য তুমি পাগল হইলে? আমি পাগল ছিলাম না, পাগল বানাইছি ওই নষ্ট একটা নারী মানা। পাগল আমি ছিলাম না। আচ্ছা বাচ্চা, নারীর সাথে পাগল হওয়ার সম্পর্ক কি? কাকা বুঝলেন না? নারীর জন্য পুরুষ সব পাগল। রাস্তাঘাটে এত পাগল দেখেন, সব পাগল নারীর জন্য। তোমার মনে অনেক কষ্ট, এই কষ্টের কথা আমাদের অসময় টিভিকে বলো। কাকা এই খাওয়া দেখে আমার ওই বেমানটাও দেখবো। কোন বেমান? আরে কাকা যার জন্য আমি পাগল হয়েছি। আরে বাচ্চা চিন্তা করো না, পৃথিবীর সবাই দেখবো, এটা অসময় টিভি। তাহলে কাকা শুনেন আমার ঘটনা। সালটা ছিল 2019। পড়তে হবে সরকারি হাসপাতালে। বাচ্চা কি হুই না দিবে কি কিছু খাইলো নাকি? তারপরে কি হইলো? এক মেয়ের সাথে পরিচয় হইল। মেয়েটা আমাকে দেখে পছন্দ করলো, মেয়েটাকেও আমার খুব ভালো লাগলো। এমনি ঘুরতে ফিরতে একদিন মেয়েটাকে প্রপোজ করে বললাম। মেয়েটাও আমার ভালোবাসার কথা বললো না। একদিন হঠাৎ করে বলে দিল যে আমি তোমাকে ভালোবাসি। সে ছিল আমার দুনিয়া, আর কিছু। সে ছিল আমার দুনিয়া। আমি ভাবতাম কি বই আমার সব। মা বাবাকে ভুলে, মা বাবা যখন চাইনা গেল যে রিলেশন করি, তখন মা বাবা আমাকে ঘর থেকে বাই করে দেয়। আচ্ছা বাচ্চা, তারপরে কি হইলো? তারপরে আবার কি হবো, সে আমার এক নতুন পাখি পায়ে পুরনো পাখি ভুলে গেছে। যাকে আমি ভাবতাম আমার দুনিয়া, সে আমার দুনিয়া আন্দার করে গেছে। আমি পাগল তো ছিলাম না। ওর সাথে যখন আমি রিলেশন ছিলাম, তো আমার পাগল আগারোতে পাঠাইছে। আচ্ছা বাচ্চা, তারপর কি হইলো? আর করেন না, আমি তো পাগল আসলাম, পাগল ওই আমার বানাইছে। কেননা তারপর কি হইলো? ওই আমার মায়া বাবার ঘরটা বাই করে পাগল বানাইছে। বাচ্চা কান্দো না, আমি তো আছি তোমার পাশে। এই দুনিয়ার মানুষ কেউ কারো না।
যারাই ভাববেন আপন, আগে আপনার এই আগে দাফন করে তারপরে আপনার খোঁজ দেবেন। আমার জ্যান্ত মাইরে তারপরে খোঁজ নেবেন। আস্তে আস্তে তারপর কাকা জীবনে যাই করে নারীর মায়ে পড়েন না, আর জীবনে যাই করেন কারো কারো ক্ষতি চাইেন না, এটা মনে রাখেন। আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। আপনি যারা সে ক্ষতি চাইবেন, কালকে ওই ক্ষতিটা আপনার সাথে হবে। আস্তে আস্তে তোমার কষ্টের কথা সবই তো শুনলাম, এখন কি করবে? বাড়িতে যাইবা না এই জায়গায় থাকবা? না কাকা, আমি যাবো না, আমি হুইনা দ্বীপে থাকবো। অন্তত এই হুইনা দ্বীপে মানুষ না থাকলেও অনেক পশু পাখি আছে, মানুষের থেকে পশু পাখি অনেক ভালো। অন্তত বেমানি করে না পশু, কথা না বলতে পারলেও তারা ভালো আমাকে হাসি খুশি রাখবে। আমি পাগল না কাকা, পাগলের ভাব ধরছি। এমনকি আমি পাগল যে আমার বানাইছে, আমি চাই দ্বীপে যেন আমার মৃত্যু হয়। আচ্ছা, আপনার তো মনে হয় বয়স 60-এর মতন চলতেছে, আপনি বিয়ে শাদী করেন নাই? না ব্যস্ত, আমি বিয়ে শাদী করিনি। তোমার সাথে সেম ঘটনা আমার। কে কাকা কি হয়েছে আপনার? ওই যে বললাম ইতিহাস, তুমি তো পাগল হয়ে চাও, আর আমি তো পাগল হয়ে যেতে। কারণ কি, আমি একজন অসময় টিভির রিপোর্টার। সবই তো শুনলেন এই পাগলটার মুখখানাতে। আমি মনে করি যে 90% ছেলেগুলোকেই এইসবই ঘটে। এইসব ঘটনা আমার সাথে ঘটছিল, কোনো মতে আমি কাটাই উঠছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সব বোনেগো নিয়ে একটা উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাই। ছেলেকে ভালো না বাসতে পারলে কখনো ছেলেদের মনে কষ্ট দিয়ে না, কারণ কষ্টের ওজন কত বড় একমাত্র সেই বুঝে যে কষ্ট পায়। তো আমি একটা কথা বলতে চাই, এই দেখতে পাচ্ছেন যে পাগল হয়েছে, একটা মেয়ের কারণে পাগল হয়েছে, বা একটা মেয়ের কারণে একজন মানুষ ভালো হইতে পারে। তো সবাই ভালো করার চেষ্টা করবেন, কেউ কষ্ট দিবেন না ছেলেকে, কারণ ছেলেকে মন যেমন শক্ত তেমনি নরম। তো আশা করি সবাই বলেই বুঝবেন। আজকের খবর এই পর্যন্তই। অসময় টিভির সাথে থাকুন, আগামীতে দেখা হবে অন্য কোনো খবর নিয়ে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।